কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি দিয়ে আঘাত করতেছিল, তখন ছুরিটা ধারও ছিল, ভারও ছিল, কিন্তু কাটতেছিল না। ছুরির মধ্যে ধারও ছিল, ভারও ছিল, একটা জিনিস ছিল না, যেই জিনিসের কারণে ছুরি কাটার ক্ষমতা ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ছুরি তুমি কাটো না কেন? তোমার কি শক্তি নাই? ছুরির জবান আল্লাহ খুলে দিয়ে বলল, ইব্রাহিম, আল্লাহর নবী, তোমাকে যখন নমরুদ আগুনের মধ্যে পোড়ানোর জন্য নিক্ষেপ করেছিল, আল্লাহ তাআলা মাত্র একবার হুকুম করেছিল, আগুন কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। একবার হুকুম করার কারণে আগুন ঠান্ডা হয়ে গিয়েছিল। আর আমি ছুরিকে আল্লাহ তাআলা একবার নয়, দুইবার নয়, 70 বার আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন, ও ছুরি, আমার ইসমাইলের একটা পশমও যেন না কাটে। আমি ছুরি কিভাবে ইসমাইলের পশম কাটতে পারি? ছুরির মধ্যে ধারও ছিল, ভারও ছিল, কিন্তু আল্লাহর হুকুম ছিল না। আল্লাহর হুকুম না থাকলে আগুন পুরাইতে পারবে না, ঠিক কিনা মুসলমান? আল্লাহর হুকুম না থাকলে ছুরি কাটতে পারে না, ঠিক কিনা মুসলমান? আল্লাহর হুকুম না থাকলে পানি ডুবাইতে পারে না। অনেকেই পানির মধ্যে পড়ে যায়, ডুবে মারা যায়, অনেকেই কিন্তু বেঁচে যায়। আল্লাহর হুকুম যার সাথে মৃত্যুর সাথে হুকুম হয় সে মরে যায়, আর যার হুকুমটা বাঁচার হয় সে বেঁচে যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার উপরে ইয়াকিন রাখতে হবে। আমাদের শিক্ষাটা হচ্ছে এখানে যে আল্লাহ তাআলার হুকুম সারা গাছের একটা পাতাও ধরেন আমার আপনার জিন্দেগির মধ্যে, জীবনের মধ্যে যা কিছু হচ্ছে, শিক্ষাটা হচ্ছে আল্লাহর হুকুম হচ্ছে। কার হুকুমে? আল্লাহর হুকুমে, আল্লাহ তাআলার হুকুমে হচ্ছে। এই জন্য আসুন আমরা এইগুলো থেকে আমরা শিক্ষা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির ইতিহাস থেকে, ঘটনা থেকে আমাদের শিক্ষা দেওয়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আরেকটু বলতে চাই, দেখেন এই সন্তানকে কুরবানি দেওয়াটা কিন্তু খুবই কষ্টের, ঠিক কিনা? 86 বছর বয়সে সন্তান পাইলেন, বৃদ্ধ বয়সে বাবা সন্তানকে অনেক ভালোবাসা শুরু করলেন। একটা মা সন্তান জন্ম দিতে যে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পেটের মধ্যে সন্তানকে নেয়। মা ঘুমের থেকে উঠে বসে যায়, স্বামী বলে, কেন উঠলা? তাই সন্তান পেটের মধ্যে লাথি দিছে। জন্মের সময় মা এতটা কষ্ট সহ্য করে, যারা ডাক্তার আছে তারা বলতে পারবেন, ব্যথার একটা সীমা পরিসীমা আছে। ওই সীমার মধ্যে যদি ব্যথা থাকে বান্দা বেঁচে যায়, আর যদি ওই সীমা অতিক্রম করে ব্যথার কারণে বান্দা মরে যায়। কিন্তু ডাক্তার মতে, বিজ্ঞান সায়েন্স বলছে, জন্মের সময় একটা সন্তান জন্ম দিতে যাইয়া এতটা কষ্ট হয়, ওই কষ্টটা যদি সাধারণভাবে হইতো মানুষ ব্যথার কারণে মারা যাইত। এত কষ্ট দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যেই মা সন্তান জন্ম দেয়, ওই মা হাজেরা আলাইহিস সালাম সন্তানকে কুরবানি দেওয়ার জন্য পিতার সাথে পাঠায়া দিলেন, আর বললেন, যদি আল্লাহর হুকুম থাকে কুরবানি হতে দাও। পিতা রোদ বৃষ্টি গরম ঠান্ডাকে উপেক্ষা করে কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে সন্তানের জন্য সব কিছু করে, ঠিক কিনা মুসলমান? নিজের জীবন দিয়ে দিবে, সন্তানের জীবনকে নষ্ট হতে দিবে না। সন্তান বাচ্চা যদি আগুনের দিকে দৌড়াইতে থাকে, মা বাবা তাকে ধরবে আগুনে যেন না পড়ে। পানির মধ্যে দৌড়াইলে মা বাবা তাকে ধরবে যেন আমার সন্তানটা পানির মধ্যে ডুবে না যায়। আমার বোঝানো উদ্দেশ্য, মা বাবা সন্তানকে এত ভালোবাসে, একটু খেয়াল করেন। এই সন্তানের জন্যই অনেক মা আছে নামাজটা কাজা করে দেয়, ঠিক কিনা? সন্তানকে দুধ খাওয়ায়, পিশাব করে দেয়, নাপাক অবস্থায় মা ঘুমায় থাকে। আমি ওই মাদেরকে বলতে চাই, আপনার এই সন্তান যতই লালন পালন করেন আর মোহাব্বত দেখান, আল্লাহর হুকুমের কাছে এই সন্তান কিছুই না, ঠিক কিনা মুসলমান? আজান যখন হয়ে যাবে সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে একটা ব্যবস্থা করে পোশাককে পরিবর্তন করে সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে দাঁড়াই দিতে হবে মুসলমান। এই শিক্ষাটাই আল্লাহ তাআলা ইসমাইল আর ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে দিয়েছেন। আজান যখন হয়ে যাবে মুসলমান, দুইজন সাহাবীর ঘটনা, বাজার করতে গেছেন। একজন বাজার করার জন্য ব্যাগ পেতেছে, আরেকজন মাপার জন্য দাঁড়ি পাল্লায় ওই
বিক্রি ও দাঁড়িপাল্লায় ওই সবজি বা ওই জিনিসটা বিক্রয়কৃত জিনিসটা উঠাইছে, আজান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দাঁড়িপাল্লা মাপা বন্ধ করে দিয়ে, ব্যাগ বন্ধ করে দিয়ে দুইজন নবীর সাহাবী আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে জামাতের সাথে নামাজে চলে গিয়েছি। সুতরাং এই কুরবানি থেকে আমাদের শিক্ষা, নামাজ, রোজা, হজ, যাকাত যত ধরনের হুকুম আছে শুধু কুরবানি নয়, গুরুত্বের সাথে যেইভাবে আমি আপনি নামাজ আদায় করতে এসেছি কুরবানি দিব ইনশাআল্লাহ, ঠিক এইভাবে সবচাইতে গুরুত্ব দিয়ে 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে আমরা সকলেই জামাতের সাথে আদায় করবো তো ইনশাআল্লাহ। সবাই হাত তোলাই, নিয়ত করি, আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে দেখো, আল্লাহ তুমি এই বান্দাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দাও। সকলে বলি আমিন। জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর হুকুমের সামনে মাথাটা নত করে দিয়ে আল্লাহর হুকুম আজকে থেকে পালন করব। হুকুমের কাছে সন্তান কিছু না, স্ত্রী কিছু না, অন্য কেউ নেতা কিছু না, কর্ম কিছু না, সব কিছু ছোট, আল্লাহ তাআলার হুকুমটা বড়, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবাই লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكرا একটু পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وقال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الله تعالى في القرآن الكريم في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم قريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াজ যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে পবিত্র ঈদুল আজহার দিনে আল্লাহ তাআলা পবিত্র ঈদের নামাজ খোলা ময়দানে, প্রশস্ত ময়দানে এসে পড়ার মতো তৌফিক দান করেছেন এবং আল্লাহ তাআলা ঈদের নামাজের আগ মুহূর্তে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে সকলেই কালেমাত শুকর আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। কুরবানির ইতিহাস থেকে অথবা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের ঘটনা থেকে আমাদের কি কি শিক্ষা রয়েছে? মেন পয়েন্টে 6টি শিক্ষা আমি আমার গবেষণায় খুঁজে পেয়েছি। তার মধ্যে প্রথম শিক্ষা, কুরবানি থেকে কি শিখলাম, কি আমরা আমল করব, কি শিক্ষাটা নেওয়া আমাদের উচিত এবং এই কুরবানির শিক্ষা থেকে আমরা কি শিখে আমাদের সারাটা জিন্দেগি, সারাটা জীবন সেইভাবে আমল করব, সে সম্পর্কে কিছু আলোচনা করাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে মনোযোগ সহকারে শুনে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সময় অল্প, সকলেই আমরা ঘটনা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রীর নাম সারা, দ্বিতীয় স্ত্রীর নাম হাজেরা। সারা নিঃসন্তান অবস্থায় দীর্ঘদিন কাটিয়ে দেওয়ার পরে তিনি মনে মনে চিন্তা করলেন, আমি তো বন্ধা হয়ে গেছি, আমার দ্বারা সন্তান প্রসব করা সম্ভব নয়। তাই তিনি ওই দেশের সম্রাট ফিরাউন, কোন কোন বর্ণনায় আসছে হাজেরা ফিরাউনের কন্যা ছিল, কোন কোন বর্ণনা আসছে দাসী ছিল। যাই হোক, সারাকে খেদমতের জন্য দান করলেন। সারা আলাইহিস সালাম তিনি ইব্রাহিম আলাইহিস সালামের খেদমতের জন্য হাজেরা আলাইহিস সালামকে পেশ করলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামকে পরিণয় সূত্রে আবদ্ধ করে নিলেন, অর্থাৎ বিবাহ করে নিলেন। এই হচ্ছে ঘটনা। এরপরেই আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম বয়স তার যখন 80-র উপরে 86 বছর, তখন তিনি আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ আমার রব, আমার প্রতিপালক, হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেককার পুত্র সন্তান দান করুন। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বললেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করে একটা ধৈর্যশীল নেককার সন্তান তাকে 86 বছর বয়সের পরে দান করে দিলাম। এইটুকু হচ্ছে ঘটনা। এরপরে যেই সারা আলাইহিস সালাম তিনি নিজেকে বন্দা মনে করেছিলেন, আমার আর সন্তান হবে না, আল্লাহ কি না পারেন। এই সারা আলাইহিস সালামের বয়স যখন 99, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 120, কত 120, আল্লাহ তাআলা তাকে আরেকটা পুত্র সন্তান দান করলেন, নাম তার ইসহাক। সুবহানাল্লাহ বলেন। আমরা নিজেকে অনেকে বন্দা মনে করি, দীর্ঘদিন বিবাহ বন্ধনে আমরা কাটিয়ে দেই, নিঃসন্তান অবস্থায় বছরকে বছর চলে যায়, 15 বছর 20 বছর পরও সন্তান হতে দেখা যায়। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা থেকে প্রথম আমাদের শিক্ষাটা হচ্ছে, ইয়াকিন কখনোই নষ্ট করা যাবে না, সব সময় ধৈর্যের সাথে সবরের সাথে থাকতে হবে। আল্লাহ তাআলার উপর ইয়াকিন আর বিশ্বাস ঠিক থাকতে হবে। আল্লাহ তাআলা চাইলে 120 বছরও সন্তান দান করতে পারে, ঠিক কিনা? মহিলাদের এমন একটা সময় আসে 55 বছর পরে, যখন তাদের আর সন্তান হওয়ার সম্ভাবনা থাকে না, কিন্তু হাজেরা আলাইহিস সালামের
কে 99 বছর বয়স আল্লাহ তাআলা সন্তান দিলেন। যেই সন্তান না হওয়ার কারণে হাজেরা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবাহ দিলেন সারা আলাইহিস সালাম। সেই সারা আলাইহিস সালামের গর্ভে আল্লাহ তাআলা 99 বছর বয়সে একটা পুত্র সন্তান দান করলেন। আল্লাহ পারে কি পারে না বলেন? একিন আছে না নাই মুসলমান? এই জন্য প্রথম শিক্ষা হচ্ছে, আমরা অনেকে স্বামীর দোষ দেই, অনেকের স্ত্রীর দোষ দেই, কোনো দোষাদোষীর মধ্যে আমরা পড়বো না। একিন ঠিক থাকতে হবে, ইমান ঠিক থাকতে হবে। আল্লাহ তাআলা চাইলে এরকম ভাবে বৃদ্ধ বয়সেও সন্তান দিতে পারেন। এটা হচ্ছে আমাদের প্রথম শিক্ষা। এটা কি শিক্ষা বলেন? প্রথম শিক্ষা, একিন নষ্ট করা যাবে না, একিন ঠিক থাকতে হবে। এবার আমরা দ্বিতীয় শিক্ষায় চলে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম জিলহজ মাসের 8 তারিখে স্বপ্নে দেখলেন, আল্লাহ তাআলা বলতেছেন, স্বপ্নে দেখলেন তোমার প্রিয় বস্তুটিকে আল্লাহ তাআলা রাস্তায় কুরবানি করো। তিনি পরের দিন 70টা উট কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় দিন আবারও স্বপ্নে একই স্বপ্নে দেখলেন, তুমি তোমার প্রিয় বস্তুটিকে কুরবানি করো। তিনি দ্বিতীয় দিন 70টি উট কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় দিনও জিলহজ মাসের 10 তারিখে একই স্বপ্ন দেখলেন, তুমি তোমার প্রিয় বস্তুটিকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বুঝলেন, আমার উট কুরবানি দেওয়াতে হচ্ছে না, আমার প্রিয় বস্তু হচ্ছে ইসমাইল। 86 বছর বয়সের পরে এই ইসমাইলকে বৃদ্ধ বয়স আমি পেয়েছি। আমার পুরো অন্তরটা জুড়ে ভালোবাসার সমস্ত কিছু হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। সুতরাং আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য বা কুরবানি করার জন্য আদেশ দিয়েছেন। এরপরে পরের দিন তিনি তার পুত্রকে, ঘটনা আমরা জানি, সাজিয়ে গুছিয়ে সবকিছু প্রস্তুতি নিয়ে জবাই করার জন্য তিনি রওনা দিয়েছেন, পিতার পুত্র। শিক্ষাটা কোথায় এবার শিখি? যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে রওনা দিলেন, শয়তান এসে কুমন্ত্রণা দেওয়া শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা আলাইহিস সালাম কি কুমন্ত্রণা দিচ্ছিল? যে তোমার পুত্রকে নিয়ে যে এখন তোমার স্বামী জবাই করে দিবে। খেয়াল করি কথাগুলো। হাজেরা আলাইহিস সালাম তিনি উত্তরে কি বলেছিলেন? যদি আল্লাহ তাআলার হুকুম থাকে, কথাটা মুখস্থ করেন, যদি আল্লাহ তাআলার হুকুম থাকে তাহলে আমার পুত্রকে কুরবানি হতে দাও। সুবহানাল্লাহ। শয়তান ব্যর্থ না সফল? ব্যর্থ হয়ে ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালামকে যে বলতেছে, তোমার পুত্র তোমাকে জবাই করে দেবে, কুরবানি করবে, দেখো না তোমার পিতার হাতে রশি আর ছুরি। ইসমাইল আলাইহিস সালাম একই উত্তর দিলেন, যদি আল্লাহ তাআলার হুকুম থাকে আমি কুরবানি হতে প্রস্তুত। শয়তান ব্যর্থ। 3 নম্বরে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যেয়ে বললেন, আরে স্বপ্নের কথা ধরে কেউ কি তার পুত্রকে জবাই করে নাকি? তুমি যদি তোমার পুত্রকে কুরবানি করো, জবাই করো, ইতিহাস তোমাকে ঘৃণা করবে। যেইভাবে কাবিল হাবিলকে হত্যা করেছিল, আজ পৃথিবীর সমস্ত মানুষ কাবিলকে ঘৃণার চোখে দেখে ঘৃণা করে, তোমাকেও ঘৃণা করবে। কি ধোঁকাটা শয়তান দিতেছে, কি ধোঁকাটা দিতেছে! আমাকে আপনাকে শয়তান এইভাবে ধোঁকা দেয় কিনা? ফজরের নামাজে দেয়, জোহরের নামাজে দেয়, আসরের নামাজে দেয়, মাগরিবের নামাজে দেয়, ইশারের নামাজে দেয়। সময় তো নাই আসলে বোঝানো। ধোঁকার মধ্যে আমরা মুসলমান পড়েছি। শিক্ষাটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার তো মনে হচ্ছে তুমি ইবলিস, শয়তান। আজকে যদি আল্লাহ তাআলার হুকুম থাকে, আল্লাহ তাআলার হুকুমেই আমি আমার পুত্রকে জবাই করেই ছাড়বো ইনশাআল্লাহ। এখন শিক্ষাটা নেই আমরা। 1 নম্বর শিক্ষা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দিনদার ছিলেন, স্বামী দিনদার, স্ত্রী দিনদার, পুত্র দিনদার। খেয়াল করে শুনি, পরিবারের মধ্যে দেখা যায় স্বামী দিনদার, স্ত্রী দিনদার না। অনেক সময় দেখা যায় স্ত্রী দিনদার, স্বামী দিনদার না। অনেক সময় দেখা যায় সন্তান দিনদার, মা বাবা দিনদার না। ঠিক কিনা মুসলমান? অনেক সময় দেখা যায় মা বাবা দিনদার, সন্তান দিনদার না। আমি আপনাদেরকে জোর করে বলতে পারি, যদি সংসারের মধ্যে একটা লোক বদ্দিন থাকে, বেনামাজি থাকে, গুনাহ করতে থাকে, ওই সংসারের মধ্যে কোনোদিন শান্তি আসতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম দিনদার ছিলেন, তার স্ত্রী দিনদার ছিলেন, তার ছেলে দিনদার ছিলেন। এই জন্য শয়তান তাদের ধোঁকা দিতে পারে নাই। ঠিক কিনা মুসলমান? আমার আপনার প্রত্যেকের পরিবার, যদি প্রত্যেকের পরিবারে বাবা মা
ভাই বোন স্ত্রী সন্তান স্বামী প্রত্যেকেই যদি দিনদার হয়ে যায়, প্রত্যেকেই যদি নামাজি হয়ে যায়, আল্লাহ তাআলার উপর ইয়াকিনওয়ালা হয়ে যায়, আল্লাহ তাআলার আদেশ হুকুম পালন করার জন্য নিজেকে উৎসর্গ করে দেয়, কুরবানি করে দেয়, আমি আল্লাহর কসম করে বলতে পারি কিয়ামত পর্যন্ত শয়তান চেষ্টা করার পরেও আমাকে আপনাকে ধোঁকায় ফেলতে পারবে না। ঠিক কিনা? আজও যদি ইব্রাহিমের মতো হয় ঈমান, আজও যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো মুসলমান ঈমানটাকে বানাইতে পারো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার পরে যেইভাবে আগুনটা ফুলের বাগানে পরিণত হয়েছে, এই ঈমান আর বদলতে আমার আপনার এই দুনিয়ার জিন্দেগিটা, কবরের জীবনটা আল্লাহ তাআলা জান্নাতের বাগানে পরিণত করে দিবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় শিক্ষা হচ্ছে, একটু সময় নিচ্ছে আসলে কালেকশন করতে হবে, সময় নেই, যে আমরা আল্লাহর উপরে ইয়াকিনওয়ালা হব, ভরসাশীল হব। শয়তান যতই ধোঁকা দিক, তুমি তো শয়তান, যদি আল্লাহর হুকুম থাকে তাহলে অবশ্যই আমি কুরবানি করব। 3 জনের কাছে শয়তান ব্যর্থ হয়েছে, কাউকে ধোঁকা দিতে পারে নাই। আরেকটা ঘটনা আমরা সবাই জানি, যখন খানায় কাবায় ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান আর স্ত্রীকে রেখে আসলেন, হাজেরা আলাইহিস সালাম বলেছিলেন, আপনি কি নিজের ইচ্ছায় রেখে গেলেন না আল্লাহর ইচ্ছায়? তিনি সংক্ষেপে বলেছিলেন, আল্লাহ আদেশ দিয়েছেন তাই রেখে গেলাম। দ্বিতীয় আর কোনো কথা নাই, খাবার নাই, মরুভূমি এলাকায় কোনো কিছুর ব্যবস্থা নাই, আল্লাহর আদেশ তাই রেখে গেলাম। এক কথা ইসমাইল এবং হাজেরা আলাইহিস সালাম সকলেই রাজি হয়ে গেলেন, যেখানে আল্লাহর হুকুম হবে সেখানে আর কোনো ওজর বাহানা চলবে না। ঠিক কিনা মুসলমান? এজন্য আল্লাহর হুকুম যেখানে, আমি আপনি সেখানে। তৃতীয় শিক্ষা হচ্ছে, ইসমাইল আলাইহিস সালামকে যখন জবাই করতে গেলেন তখন পুত্র পিতাকে 4টা কথা বলেছিলেন, আপনি ছুরিটা ধার করে নেন, চোখটা বেঁধে নেন, রশি দিয়ে বেঁধে নেন, আপনি আমাকে উপর করে সিজদার হালতে আপনি আমাকে জবাই করেন। ঘটনা বলা আমার উদ্দেশ্য না, এটার দ্বারা শিক্ষা হলো পুত্র হয়ে পিতাকে দ্বীনের কাজে, আল্লাহর হুকুম মানার কাজে সাহায্য করেছে। সুবহানাল্লাহ। কথা কি শুনতেছেন, বুঝতেছেন? বাবা পুত্রকে দ্বীনের কাজে সাহায্য করবে, পুত্র বাবাকে দ্বীনের কাজে সাহায্য করবে। আরেকটা ঘটনা না বললেই নয়, যুদ্ধের ময়দানে দ্বীন যেখানে, আল্লাহর হুকুম যেখানে পালন করতে হবে, সেখানে বাবা ছেলের সামনে চলে আসে, ছেলে বলল, বাবা তুমি চলে যাও। 1 বার 2 বার 3 বার বাবা কথা শুনে না, ইমানের জজবা উঠে গেল। নবীর সাহাবী বলল, আমি ইমানদার, আমার বাবা কাফের, সুতরাং কাফেরের সাথে কোনো আপোষ নাই। সঙ্গে সঙ্গে নবীর সাহাবী তরবারিটা চালায়া দিলেন, আর ওই কাফের বাবার কল্লাটা জমিনে পড়ে গেলে। সুতরাং ঈমান, আমল আর আল্লাহর হুকুম যেখানে, সেখানে আর কোনো কিছুই চলবে না। দ্বীনের কাজে সন্তান বাবা মা সন্তানকে প্রত্যেকেই দ্বীনের মেহনত করতে হবে, মেহনত করতে হবে। নামাজ শুধু হাজি হয়ে বাবা আর স্ত্রী মা বাবা নামাজ পড়লে হবে না, আমার আপনার প্রত্যেকটা সন্তানকে নামাজি বানানোর মেহনত করতে হবে। ঠিক কিনা? আজকে তো আল্লাহর হুকুম পালন করি না আমরা, কথা তো অনেক। নবী আজানের ধ্বনি যখন নবীর কানে আসতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমাদেরকে চিনতেন না, আমরাও নবীকে চিনতাম না। নবী সাহাবীদেরকে চিনতেন না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে চিনতেন না, নামাজের জন্য প্রস্তুত হয়ে যাইতেন। আল্লাহর হুকুমের সামনে নবীও কিছু না, স্ত্রীও কিছু না, স্বামীও কিছু না। ঠিক কিনা মুসলমান? ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইতেছিলেন, পিছন থেকে ইহুদি তার কলিজার মধ্যে, তার পেটের মধ্যে আঘাত করলে সঙ্গে সঙ্গে তিনি পড়ে যাওয়ার উপক্রম হইলেন। তিনি বলতেছিলেন, আমাকে ধরার প্রয়োজন নাই। আব্দুল্লাহ ইবনে রাউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আগায় গেলেন, নামাজের ইমামতি করে নামাজটা শেষ করলেন। এটার দ্বারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাতে চেয়েছেন, আমি ওমরের ফিকির আগে না করে তোমরা নামাজের ফিকির করো। আগে নামাজের ফিকির, পরে স্বামী সন্তান পিতা মাতা উস্তাদ যারা আছে, সর্বপ্রথম আল্লাহর হুকুম, তারপরে সন্তান। ঠিক কিনা মুসলমান? মুসলমানের মধ্যে আজকে আল্লাহর হুকুম পালন নাই। এই যে আমি আপনি পশু কুরবানি দেই, এই পশু কুরবানির মধ্যে বিরাট বড় শিক্ষা রয়েছে, এটা বলে শেষ করে দিচ্ছি আমি 1-2 মিনিট। সেটা হলো যে আজকে পশুটা দেখেন কাঠামোগত দিক দিয়ে আমার আপনার চেয়ে অনেক বড়, শক্তির দিক দিয়ে অনেক বেশি শক্তিশালী, তারপরও কলা কৌশলে আমরা পশুকে জবাই করি। কেননা কাযালিকা সাখখারাহা লাকুম, আল্লাহ তাআলা এই পশুকে আমাদের বশীভূত করে দিয়েছেন। ঠিক কিনা মুসলমান?
আজকে বাজার থেকে শুধু পশু এনে মোটা তাজা পশু এনে কুরবানি করলেই হবে না, আমাদের অন্তরের পশুত্ব কুরবানি করতে হবে। বাজারের পশুকে কুরবানি করলাম, দিন দিন আমাদের অন্তরের পশুত্ব শক্তিশালী হইতে থাকলো, হিংস্র থেকে হিংস্রতার হইতে থাকলো, তীব্র থেকে তীব্রতার হইতে থাকলো, তাহলে এই কুরবানি করাটা আমাদের জন্য সুফল বয়ে আনবে না, ঠিক কিনা মুসলমান? আমাদের কুরবানিটা তখনই সার্থক হবে যখন কুরবানির পশু আমরা কুরবানি করার সঙ্গে সঙ্গে নিজের অন্তরের পশু শক্তিকে কুরবানি করে দেবো, ঠিক কিনা? এটাই আমাদের বড় শিক্ষা। আজকে কুরবানির পশু শক্তিশালী হওয়ার পরও যেইভাবে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দিয়ে নিজেকে উৎসর্গ করে দিয়েছে, ঠিক প্রত্যেকটা মুসলমানকে সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুমের সামনে মাথা নত করে দিয়ে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতে হবে, তাহলেই আমাদের দুনিয়া ও আখিরাতের জীবনে সফলতা অর্জন করতে পারবো, ঠিক কিনা মুসলমান? ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি ইসমাইল আলাইহিস সালামের উপর জবাই করতেছিলেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহু আকবার বলে উঠলেন। এই দৃশ্য দেখে ইব্রাহিম আলাইহিস সালাম তখন ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের ভেড়া দেখে তিনি বলে উঠলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর এই ঘটনাকে উপলব্ধি করে প্রশংসা স্বরূপ ইসমাইল আলাইহিস সালাম তিনি বলে উঠলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক থেকে আমার আপনার কি শিক্ষা? অনেক বড় শিক্ষা রয়েছে। এক নম্বর শিক্ষা হচ্ছে সর্ব অবস্থায় বিপদে আপদে আনন্দে খুশিতে সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাআলার মহত্ব বড়ত্ব ঘোষণা করতে হবে মুসলমান। দুই নম্বর নিজের জীবনের সব কিছুকে আল্লাহ তাআলার সামনে বিসর্জন দিয়ে আত্মসমর্পণ করে আল্লাহ তাআলার সামনে সুপর্দ করে দিতে হবে মুসলমান। এই তাকবীরে তাশরিক আমাদেরকে এই শিক্ষায় দেয়, ঠিক কিনা? আরেকটা শিক্ষা হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি দিয়ে আঘাত করতেছিল, তখন ছুরিটা ধারও ছিল ভারও ছিল, কিন্তু কাটতেছিল না। ছুরির মধ্যে ধারও ছিল ভারও ছিল, একটা জিনিস ছিল না যেই জিনিসের কারণে ছুরি কাটার ক্ষমতা ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ছুরি তুমি কাটো না কেন? তোমার কি শক্তি নাই? ছুরির জবান আল্লাহ খুলে দিয়ে বলল, ইব্রাহিম আল্লাহর নবী, তোমাকে তখন নমরুদ আগুনের মধ্যে পোড়ানোর জন্য নিক্ষেপ করেছিল, আল্লাহ তাআলা মাত্র একবার হুকুম করেছিল আগুন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। একবার হুকুম করার কারণে আগুন ঠান্ডা হয়ে গিয়েছিল। আর আমি ছুরিকে আল্লাহ তাআলা একবার নয় দুইবার নয় 70 বার আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন, ও ছুরি আমার ইসমাইলের একটা পশমও যেন না কাটে। আমি ছুরি কিভাবে ইসমাইলের পশম কাটতে পারি? ছুরির মধ্যে ধারও ছিল ভারও ছিল, কিন্তু আল্লাহর হুকুম ছিল না। আল্লাহর হুকুম না থাকলে আগুন পুরাইতে পারবে না, ঠিক কিনা মুসলমান? আল্লাহর হুকুম না থাকলে ছুরি কাটতে পারে না, ঠিক কিনা মুসলমান? আল্লাহর হুকুম না থাকলে পানি ডুবাইতে পারে না। অনেকেই পানির মধ্যে পড়ে যায়, ডুবে মারা যায়, অনেকেই কিন্তু বেঁচে যায়। আল্লাহর হুকুম যার সাথে মৃত্যুর সাথে হুকুম হয় সে মরে যায়, আর যার হুকুমটা বাঁচার হয় সে বেঁচে যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার উপরে ইয়াকিন রাখতে হবে। আমাদের শিক্ষাটা হচ্ছে এখানে যে আল্লাহ তাআলার হুকুম সারা গাছের একটা পাতাও ধরেন আমার আপনার জিন্দেগির মধ্যে জীবনের মধ্যে যা কিছু হচ্ছে শিক্ষাটা হচ্ছে আল্লাহর হুকুম হচ্ছে। কার হুকুমে? আল্লাহর হুকুমে, আল্লাহ তাআলার হুকুমে হচ্ছে। এই জন্য আসুন আমরা এইগুলো থেকে আমরা শিক্ষা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির ইতিহাস থেকে ঘটনা থেকে আমাদের শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আরেকটু বলতে চাই, দেখেন এই সন্তানকে কুরবানি দেওয়াটা কিন্তু খুবই কষ্টের, ঠিক কিনা? ৮৬ বছর বয়সে সন্তান পাইলেন, বৃদ্ধ বয়সে বাবা সন্তানকে অনেক ভালোবাসা শুরু করলেন। একটা মা সন্তান জন্ম দিতে যে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পেটের মধ্যে সন্তানকে নেয়। মা ঘুমের থেকে উঠে বসে যায়, স্বামী বলে কেন উঠলা? সন্তান পেটের মধ্যে লাথি দিছে। জন্মের সময় মা এতটা কষ্ট সহ্য করে, যারা ডাক্তার আছে তারা বলতে পারবেন ব্যথার একটা সীমা পরিসীমা আছে, ওই সীমার মধ্যে যদি ব্যথা থাকে বান্দা বেঁচে যায়, আর যদি ওই সীমা অতিক্রম করে ব্যথার কারণে বান্দা মরে যায়। কিন্তু ডাক্তার
পদার্থবিজ্ঞান সায়েন্স বলছে জন্মের সময় একটা সন্তান জন্ম দিতে যাইয়া এতটা কষ্ট হয়, ওই কষ্টটা যদি সাধারণভাবে হইতো মানুষ ব্যথার কারণে মারা যাইত। এত কষ্ট দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যেই মা সন্তান জন্ম দেয়, ওই মা হাজেরা আলাইহিস সালাম সন্তানকে কুরবানি দেওয়ার জন্য পিতার সাথে পাঠায়া দিলেন আর বললেন যদি আল্লাহর হুকুম থাকে কুরবানি হতে দাও। পিতা রোদ বৃষ্টি গরম ঠান্ডাকে উপেক্ষা করে কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে সন্তানের জন্য সব কিছু করে, ঠিক কিনা মুসলমান? নিজের জীবন দিয়ে দিবে, সন্তানের জীবনকে নষ্ট হতে দিবে না। সন্তান বাচ্চা যদি আগুনের দিকে দৌড়াইতে থাকে, মা বাবা তাকে ধরবে আগুনে যেন না পড়ে। পানির মধ্যে দৌড়াইলে মা বাবা তাকে ধরবে যেন আমার সন্তানটা পানির মধ্যে ডুবে না যায়। আমার বোঝানো উদ্দেশ্য, মা বাবা সন্তানকে এত ভালোবাসে, একটু খেয়াল করেন। এই সন্তানের জন্যই অনেক মা আছে নামাজটা কাজা করে দেয়, ঠিক কিনা? সন্তানকে দুধ খাওয়ায় পিশাব করে দেয়, নাপাক অবস্থায় মা ঘুমায় থাকে। আমি ওই মাদেরকে বলতে চাই, আপনার এই সন্তান যতই লালন পালন করেন আর মোহাব্বত দেখান, আল্লাহর হুকুমের কাছে এই সন্তান কিছুই না, ঠিক কিনা মুসলমান? আজান যখন হয়ে যাবে সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে একটা ব্যবস্থা করে পোশাককে পরিবর্তন করে সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে দাঁড়াই দিতে হবে মুসলমান। এই শিক্ষাটাই আল্লাহ তাআলা ইসমাইল আর ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে দিয়েছেন। আজান যখন হয়ে যাবে মুসলমান, দুইজন সাহাবীর ঘটনা, বাজার করতে গেছেন। একজন বাজার করার জন্য ব্যাগ পেতেছে, আরেকজন মাপার জন্য দাড়ি পাল্লায় ওই দাঁড়িয়ে পাল্লায় ওই সবজি বা ওই জিনিসটা বিক্রয়কৃত জিনিসটা উঠাইছে। আজান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পাল্লা মাপা বন্ধ করে দিয়ে, ব্যাগ বন্ধ করে দিয়ে দুইজন নবীর সাহাবী আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে জামাতের সাথে নামাজে চলে গিয়েছি। সুতরাং এই কুরবানি থেকে আমাদের শিক্ষা, নামাজ, রোজা, হজ, যাকাত যত ধরনের হুকুম আছে শুধু কুরবানি নয়, গুরুত্বর সাথে যেইভাবে আমি আপনি নামাজ আদায় করতে এসেছি কুরবানি দিব ইনশাআল্লাহ, ঠিক এইভাবে সবচাইতে গুরুত্ব দিয়ে 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে আমরা সকলেই জামাতের সাথে আদায় করব তো ইনশাআল্লাহ। সবাই হাত তোলাই, নিয়ত করি, আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে দেখো, আল্লাহ তুমি এই বান্দাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দাও। সকলে বলি আমিন। জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর হুকুমের সামনে মাথাটা নত করে দিয়ে আল্লাহর হুকুম আজকে থেকে পালন করব। হুকুমের কাছে সন্তান কিছু না, স্ত্রী কিছু না, অন্য কেউ নেতা কিছু না, কর্ম কিছু না, সব কিছু ছোট, আল্লাহ তাআলার হুকুমটা বড়, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবাই লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার।